Let's continue again. Example 4 যদি লিখি he said I have passed the examination. I have passed the examination. এটা কোন টেন্সে আছে? ইনভার্টেড কমার মধ্যে আই রিপোর্টিং ভার্ব তো রয়েছে পাস্টে, তাই জন্যে টেন্স অনুসারে যে চেঞ্জ হবে এটা আগেই বলেছি। এবারে দেখো আই হ্যাভ পাস দ্য এক্সাম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে এটা কি হয়ে যাবে? আগেই লিখেছি পাস পারফেক্ট টেন্স হবে। এটাকে যদি ইনডাইরেক্ট করি তাহলে হি সেড ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট বসলো। হি আই হচ্ছে হি হ্যাড passed the examination. He had passed the examination. তারপরে যদি লিখি পাঁচের হচ্ছে এখানে বলেছিলাম past continuous, তাই তো? he said I was playing football. past continuous রিপোর্টিং ভার্ব পাস্টে রয়েছে, তাই জন্যে ইনডাইরেক্ট করার সময় he said past continuousে থাকলে এখানে কি বলেছি? past continuousে থাকলে past perfect continuous হবে, তাই তো? তাহলে এটা কি হবে? he said ইনভার্টেড কমা তোলার জন্য that he had been past perfect continuous এ তাই হয় তো, had been playing football. Had been playing football. 6 নম্বরে আরেকটা এক্সাম্পল, he said I shall play football. I shall play football. I shall play football. তাহলে রিপোর্টিং ভার্ব কিন্তু সব জায়গায় পাস্টে রয়েছে এবং টেন্স অনুসারে যে চেঞ্জগুলো হচ্ছে সেগুলো কিন্তু বলে দিচ্ছি, যেগুলো আগে উপরে যেগুলো লিখেছি। প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হবে, প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। ইনভার্টেড কমার মধ্যে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে ইনডাইরেক্টে পাস্ট ইনডেফিনিট হয়ে যায়। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট হয়ে যায়। তারপরে পাস্ট কন্টিনিউয়াসে যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এবারে দেখো 6 নম্বরে আমি লিখেছি হি সেড I shall play football. তাহলে এটা রয়েছে হচ্ছে ফিউচার টেন্সে, ফিউচার ইনডেফিনিট। তাহলে এটাকে ইনডাইরেক্ট করার সময় কি হবে? হি সেড ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট, শাল থাকলে কি বসবে? এখানটায় আই কে হবে? আই তো এখানে হি আছে, তাই জন্য হি এর সাথে কি
কি বলেছিলাম উপরে, এখানে লিখেছিলাম যে শুড বা উড বসবে, তাহলে হি এর সাথে এখানে বসবে হচ্ছে উড। হি উড প্লে ফুটবল। হি উড প্লে ফুটবল। প্রত্যেকটা টেন্সে আমি উদাহরণ দিয়ে দিলাম যে কীভাবে চেঞ্জ করতে হয়, মন দিয়ে দেখবে তাহলে বুঝতে পারবে। রিপোর্টিং ভার্ব, এখানে প্রত্যেকটা রিপোর্টিং ভার্বে কিন্তু পাস্ট টেন্স রয়েছে, তাহলে মাথায় রাখতে হবে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ইনভার্টেড কমার মধ্যে টেন্স অনুসারে চেঞ্জ হবে। প্রত্যেকটা পাস্ট রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, আর ইনভার্টেড কমার মধ্যে আমি টেন্স অনুসারে চেঞ্জ করেছি, ভালো করে এগুলো লিখবে। আচ্ছা, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে সেই ক্ষেত্রে কি হয়, থাকলে ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট করার সময় কিন্তু কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, আমি লিখি, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচ কে ইনডাইরেক্ট করার সময় ভার্বে কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। দেখো এখানটায় ডাইরেক্ট স্পিচ আমি লিখছি, দ্য ফার্মার সেজ আই অ্যাম বিজি। ভালো করে দেখো, এখানে দ্য ফার্মার হচ্ছে স্পিকার, সেজ হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটা রিপোর্টিং স্পিচ। ঠিক আছে, তাহলে রিপোর্টিং ভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্টে আছে, তাহলে একটা যদি ইনডাইরেক্ট স্পিচে করি তাহলে কি হবে, দ্য ফার্মার সেজই থাকবে, ইনভার্টেড কমা তোলার জন্যে দ্যাট বসলো, আর বক্তা অনুসারে প্রোনাউনটা চেঞ্জ হবে, তাই জন্যে এখানে হি প্রেজেন্টে রয়েছে, প্রেজেন্ট টেন্সেই থাকবে, হি ইজ বিজি। এখানে কিন্তু টেন্স অনুসারে চেঞ্জ হয়নি, যে টেন্সে রয়েছে সেখানেই থাকবে। টেন্সে থাকলে কিন্তু, বা আবারও বলছি, যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করার সময় ভার্বের কোনো পরিবর্তন হয় না। আবার যদি ডাইরেক্ট স্পিচ, আবার যদি একই সেন্টেন্স লিখি, দ্য ফার্মার will say I am
বিজি। এটারও ইনডাইরেক্ট স্পিচে করার সময় দ্য ফার্মার ফিউচার টেন্সে আছে, তাই জন্যে দ্য ফার্মার উইল সে, ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট বসেছে, দ্যাট হি ইজ, হি এর সাথে ইজ, বিজি, হি ইজ বিজি। হ্যাবিচুয়াল ট্রুথ বা ইটারনাল ট্রুথ যদি থাকে, বক্তব্যটি যদি অভ্যাসগত বা চিরন্তর সত্য বোঝায়, তখনও টেন্সের কোনো পরিবর্তন ঘটে না। যেমন বিমল সেইড আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং, এটা কিন্তু অভ্যাসগত কাজ বোঝায়, তাই জন্যে বিমল সেইড দ্যাট হি ওয়াকস ফর অ্যান আওয়ার এভরি মর্নিং, তাই হয়ে যাবে। আবার যদি বলা হয় দ্য টিচার সেইড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা চিরন্তর সত্য, ইটারনাল ট্রুথ, তাই জন্যে টিচার সেইড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট হবে। এটা মনে রাখতে হবে। লিখে দিই তাহলে, if the statement is a habitual truth or eternal truth, তাহলে কি হবে? no change of tense is required, ঠিক আছে? বক্তব্যটি যদি অভ্যাসগত বা চির সত্য বোঝায়, তাহলে টেন্সে কোনো পরিবর্তন